মুসলমানের ছেলেরা, আল্লাহ নবী বিশ্ব নবী নূরের নবীকে আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, আমার হাবিব লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর দিয়েছি চিন্তা করার জন্য, ওরা অন্তরে চিন্তা ভাবনা করে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়ালাহুম আয়নুল্লাহ ইউবসিরুনা বিহা, আমি তোদের চোখ দিয়েছি বান্দা, আমার বান্দারে তোদের চোখ দুটো দিলাম, আমার নিয়ামতটা দেখে আমার শুকরিয়া করবি। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, হে বান্দা আমার নিয়ামত পেয়ে যারা শুকরিয়া আদা করে না তাদের জন্য আযাবুন আলীম, ওদের জন্য ভয়াবহ শাস্তি আছে। তোরা এখন বুঝতে পারবি না, নিজের মতো করে চলছে, ইসলামের আইন মেনে চলি না, হুজুরদের কথা মেনে চলি না, আল্লাহর ওলিদের কথা মেনে চলি না, আলেম ওলামার কথা মেনে আমরা চলি না, আমরা আমাদের মতো চলছে। যাবে দেখা যাবে, আল্লাহ নবী বলে মানুষের তিন কাল হবে, 20 বছর পর মানুষের ভিতর বদলাবে, 40 বছর পর মানুষের ভিতর বদলাবে, 60 বছর পরে মানুষের ভিতর বদলাবে। এই মুসলমানের ছেলেরা খুব ভালো করে শোনেন, যখন যৌবন আসে তখন তার মধ্যে যদি ভালো দিকটা বেছে নেয়, ওই যৌবন কালটা তার জান্নাতের দিকে এগিয়ে যায়। বলে আজকের বেশিরভাগ যুবক যৌবনকাল বেছে লেছে মোবাইলের সাথে। হ্যাঁ, কিসের সাথে বললাম? মোবাইলের সাথে। বেশ কিছু ছেলে জলসা শুনছিল, একটু পরে চলে গেছে, রাস্তার ধারে সব খুঁজলেন, সব শুরু হয়ে গেছে, মার মার অটোমেটিক চলতেছে। শুনছেন? আমাদের ঘরের ছেলে, মুসলমানের ছেলে, এদের কি করে সামলাবেন বলেন? মারবেন? হ্যাঁ, উল্টো আপনার গায়ে না হাত দেয়, আস্তাগফিরুল্লাহ, উল্টো আপনার গায়ে না হাত দেয়। ছেলে এখন বলতে শিখেছে, এ বাপ আমার জন্য কি করেছো? যা করি সব আমি করেছি, আমি খেটে খেটে করেছি। হ্যাঁ, কুটে মোস্তান, এটি কি বলে? কুটে মোস্তান। হ্যাঁ, একটা কথা আছে না, মা বোন বলে কুটে মুরগির ফুটে জোর। ওদের কাজে কামেনি, এত মুখে ফটফট করবে না, মায়ের সাথে চুপা করে, বাপের সাথে চুপা করে, এগো করে না করে না। এই ছেলেগুলো মনে রেখো বাবা, যারা মা আর আব্বার মুখের উপর কথা বলে, এদের উপর আল্লাহর লানত, এদের উপর আল্লাহর লানত। লানতটা কি একটু বুঝবেন? লানত মানে অভিশাপ, লানত মানে অভিশাপ। অভিশাপ যারা পেয়ে গেছে একবার, ব্যাস তার শেষ হয়ে গেছে। আবুল আহাব, তার কাছে একটা বাচ্চা ছেলে এসে বললেন, ও আবুল আহাব, আপনি তো সরদার, আপনি আমাকে কিছু দেবেন? শুধু হাত পেতেছে, এই পাতাটা অপরাধ হলো? এই জোরে বলেন, অপরাধ হলো? ওই হাতে এত জোর মেরেছে, একটা লাঠি নিয়ে বলছে, দিচ্ছি দাঁড়া, লে হাত পাত দেখি। যে হাত পেতেছে মেরেছে, বাচ্চাটার হাতটা কচি হাত, যেন গুঁড়ো হয়ে গেছে, হাতটা ঝুলছে, ও হাত আর উপরে ওঠে না। বলছে লিবি না, লে লে, ওই হাত দে। দুটো হাতে গায়ে জোর ভর মেরেছে। উফ, আঙ্গুলটা ছিঁড়ে যেন ঝুলছে, আঙ্গুলটা ছিঁড়ে ঝুলছে। ছোট্ট কচি বাচ্চার কণ্ঠস্বর আমার রাসূলুল্লাহর হৃদয়কে কাঁদিয়ে তুলেছে। জোরে বলে আল্লাহ নবী, বিশ্ব নবী, নূরের নবী, সোনা নবী, দয়ার নবী আমার থাকতে পারলেন না। আল্লাহ নবী দৌড়ে এসে দেখেন ছোট্ট বাচ্চাটা রাস্তার কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত ভরা রক্ত বার হয়, কচি বাচ্চার কান্না থামে না। আল্লাহ নবী বিশ্ব নবী বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, ওরে বাচ্চা কেঁদো না বাবা, কোথায় লেগেছে তোমার, কি হয়েছে বাবা? ছোট্ট বাচ্চার কান্না আমার নবী পাককে কাঁদিয়ে দেয়, আমার রাসূলুল্লাহকে কাঁদিয়ে দেয়। আল্লাহ নবী বিশ্ব নবী, নূরের নবী, সোনার নবী, আরে আমার রাসূলুল্লাহর হাত মুবারক খানা ছোট্ট বাচ্চার দুটো হাতে যখন বোলায়, আমার আল্লাহ আমার নবীর হাতের ছোঁয়ায় তার হাত দুটো ভালো করে দিয়েছে। চিল্লে হবে না? জোরে হবে না?
ও সোনা বানিয়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী নূরের নবী সোনা নবী আমার ওই সময় চোখটা বন্ধ করে টপ 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 করে পানি ঝরে, বাচ্চার হাত দুটো ভালো হয়ে গিয়েছে, আমার নবীদের সেদিকে খেয়াল নাই, আমার নবী কাঁদে। আল্লাহ ও এসির বলে, ও এতিম বলে, ও ছোট মাসুম বলে আজ ওকে মারবে, কাল আমাকে মারবে, পশু আমার উম্মাদকে মারবে, এই আসপর্দা সহ্য করা যায় না। আমার নবীর মনের খবরটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার আল্লাহ পাক নবীকে ডেকে বললেন, হ্যাঁ নবী কাঁদবেন না, হ্যাঁ আমার হাবিব কাঁদবেন না, আপনি যদি কাঁদেন আমার আকাশ কেঁদে জার জার হয়ে যাবে, আপনি যদি কাঁদেন আমার বাতাস কেঁদে জার জার হয়ে যাবে, আপনি যদি কাঁদেন আমার আরো ঠট্টর করে কাঁপবে। আমার হাবিব আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতেই রাজি। হবে না? আল্লাহ নবীকে আল্লাহ ডেকে বলছেন হাবিব কাঁদবেন না। দেখুন অসবির আলা মা ইয়াকুলুনা ওহজুরহুম হাজরান জামিলা, সবর করো, সবরের ফল হয় মিষ্টি। আরে এত সুন্দর সে ফলে সে নিজে খুশি হয়ে যায়। চোরে বলবেন না, সবর করলে ফল মিষ্টি হয়। হ্যাঁ সবর করলে কি হয়? ফল মিষ্টি। ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরুন, সবর করুন। প্যারা হাজিরানে মাজলিস, আরে আমার নবী পাককে আল্লাহ বোঝাচ্ছেন হাবিব কাঁদবেন না। আমি বলে দিচ্ছি শুনে নেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বাত, আবু লাহাবের দুটো হাত ধ্বংস হয়ে যাক। আমি অভিশাপ দিচ্ছি, আমার অভিসম্পাদ। এটা তো আবু লাহাবের ব্যাপারে অভিশাপ আল্লাহ জানিয়ে দিয়েছে। আবু লাহাবের কি হবে? কি হবে? দুটো হাত ধ্বংস হয়ে যাবে, প্যারালাইসিসড হয়ে যাবে। আল্লাহর বলা শেষ, আবু লাহাবের হাত ভালো থাকবে বলে মনে হয়? জোরে বলে না, সঙ্গে সঙ্গে। এটাই তো আমাদের ঈমান, এটা কি আমাদের ঈমান? আবু লাহাবের হাত দুটো অবশ হয়ে গেল, আর নড়তে পারে না। সঙ্গ ফঙ্গ যা ছিল সাথে ভিডিওর শুধু দৌড়চ্ছে, দেখ ছোট পালা, সে ওর সে হাত সে এরম হয়ে গেছে, সে কাজ হচ্ছে না। হ্যাঁ আবু লাহাব আস্তে আস্তে তার কোমরটা পড়ে গেল, পাটা পড়ে গেল। কেন বলেন? আল্লাহর লানত, আল্লাহর লানত, অভিশাপ। মুসলমানের ছেলেরা মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করলে আমার আল্লাহর আরশটা নড়ে যায়, আমার আল্লাহর যদি লানত নেমে আসে। ও মুসলমানের ছেলে, তুমি তোমার বিবি বাচ্চাকে নিয়ে খুশি থাকার চিন্তা করেছো, সুন্দরভাবে থাকবে, মা বাপকে খুশি রাখবে না, মা বাপের খাওয়া দিতে পারবো না, মা বাপের সেবা করতে পারবো না, আব্বা মাকে সরিয়ে দেব, আব্বা মাকে হাঁকিয়ে দেব। মুসলমানের ছেলে মনে রাখো, সারা জীবনে যদি লাখ লাখ টাকা ইনকাম করো, ওই টাকা ডাক্তারের বাড়ি দিতে দিতে শেষ হয়ে যাবে, 1 টাকা সাইড করতে পারবে না। তামাম ফুরফুরা কেন, তামাম বিশ্বের যত পীর সাহেব আছে, যত আল্লাহর ওলি আছে, সব আল্লাহর ওলির কাছ থেকে যদি দোয়া নাও আর তোমার মা বাপের কাছ থেকে যদি দোয়া না নাও, শুনে রাখো দুনিয়ার তাবিজ কবজ, দুনিয়ার এই সমস্ত দোয়া কালাম কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে? নবী যখন আল্লাহর কাছে গেলেন মেরাজে, আল্লাহ বললেন কাদের কাদের দোয়া কবুল হবে জানো? নবী বললেন আল্লাহ আমি তো জানিনি, আপনি বলে দিলে আমি দুনিয়ায় যে আমার উম্মতের শিখিয়ে দেবো, ওরা সেগুলো করবে না। জোরে বলে, ওরা সেগুলো করবে না, আমার উম্মত ভালো হয়ে যাবে। আল্লাহ আপনি বলেন হাবিব বলে দেবেন, যারা জেনা করে, যারা জেনা করে, বাড়ি বিবি আছে, অন্য বিবির কাছে মশারি খাটাতে যাচ্ছে, বাড়ির নিজের বিবির সেবা করার টাইম নেই, কথা হচ্ছেন না, অন্য লোকের কাছে যাচ্ছে, জেনা করছে। এদের মোনাজাত, এদের দোয়া, এদের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। 1 2 নাম্বার, দুনিয়ার জমিনে যারা আল্লাহকে ভুলে দুনিয়ার কোনো কিছুকে বিশ্বাস করে, যেমন একটা লটারি, যেমন কি কথা বলে না মুখে, জোরে বলে লটারি, লটারি 30 টাকার হোক আর 10 টাকার হোক, লটারি তুমি কেটেছো। হ্যাঁ এই যে যেদিন থেকে লটারি কেটেছো, ওতে বিশ্বাস এসেছে তোমার যে আমি তাড়াতাড়ি বড় লোক হব, ঈমান ঘুরে গেছে।
এই শুনছেন কাজী, তোমার দোয়া, তোমার নামাজ, তোমার তাসবিহ তাহলিল কবুল হবে না। 3 নাম্বার, যারা নিজের মাকে কষ্ট দেয়, নিজের মাকে কষ্ট দেয়, আম্মাকে কষ্ট দেয়, আব্বাকে কষ্ট দেয়, এই পিতা মাতাকে কষ্ট দিনেওয়ালা সে বেটার দোয়া, নামাজ, তাসবিহ তাহলিল, দান ধ্যান, মাদ্রাসার ছেলের খাওয়ানো, হুজুরের দাওয়াত করে, মুফতি সাহেবের দাওয়াত করে কত দোয়া করিল, কোনো কাজ হবে না। শুনছেন, এখনো যারা বোর প্রেমে পড়ে মা বাপ ভুলে রয়েছে, যদি বাঁচতে চাও বউটার হাত ধরে হিড় হিড় করে টেনে মা বাপের কাছে নিয়ে যাও। কথা বুঝছেন না? কেন মা বাপের খুশিতে আল্লাহ খুশি, আর ও মেয়েটাও বোঝে না ওর একটু রূপ সৌন্দর্য আছে। কথা বুঝছেন না? একটু চেহারা ভালো, ও দেখতেছে আমার বেশি থালা মাছ দিয়ে গেলে হাতে কালি লাগবে, হ্যাঁ, সেই জন্য বেশি যত খাটনি যত কম হয় তত ভালো। ও শোনা, ভুলে যেও না যে ছেলেটাকে তোমার স্বামী করেছো ওই ছেলেটা কারো সন্তান। তোমারও কোলে যেমন সন্তান আছে, তোমার স্বামীও কারো কোলের সন্তান ছিল, তারা মানুষ করেছে, লালন পালন করেছে। একটা মা তোমার যে শাশুড়ি হয়েছে, ওই শাশুড়ি নিজে না খেয়ে ছেলেটার দিয়ে মানুষ করেছে, নিজে অনেক কিছু করতে পারতো, করেনি। ঘরটা সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছিল, কেন? আমার বৌমা আসবে, আমার ছেলের হবে, সব আমার ছেলের হবে। শুনছেন কাজী, শুধু এখানে শেষ নয়, তোমার যে শ্বশুর নিজে মেহনত করেছে আর এসে ঘর, আজকে জানলাটা লাগাতে হবে, কাল দরজাটা লাগাতে হবে, আমার ছেলের বিয়ে দেবো, বৌমা আসবে, কার জন্য করেছে? হবে, তোমার জন্যই করেছে। তুমি যে অন্য লোকের বাড়ি মানুষ হয়েছো না, তোমার কত সম্মান দিয়েছে তোমার শ্বশুর আর শাশুড়ি, নাও তো করতে পারতো। ঘর বাড়ি বালাখানা তোমাদের থাকার জায়গা নাও করতে পারতো। ছেলে বড় হয়েছে, ছেলে করে লিস, হ্যাঁ, কিন্তু এরা করেছে কেন? জানে যে মেয়েটা আসবে আমাদের মেয়ের মতো, তার থেকে কিছু একটা পাবো, তার থেকে কিছু একটা পাবো। কি পেল? অসম্মান। কি পেল? অসম্মান পেল, লাঞ্ছনা, বঞ্চনা, গালিগুলোজ। ইস, তুমি ভুলে যেও না মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। ভুলে যেও না তাহাতা আকদাম, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। তোমার যে স্বামী, সেই স্বামীর জান্নাত রয়েছে তার মায়ের পায়ের তলায়, তোমার শাশুড়ির পায়ের তলায় জান্নাত। আর তুমি সেই মায়ের সাথে তুমি বেয়াদবি করছো, খারাপ ব্যবহার করছো, ভুলে যেও না তোমার স্বামী যদি জাহান্নাম যায়, তুমি জান্নাত যাবে। কথা বুঝছেন না? ভালো করে বুঝতে হবে। এই জন্য আল্লাহ বললেন যে আমি বান্দার ফিকির করতে বলেছি, চিন্তা করতে বলেছি, মন দিয়েছি, দিল দিয়েছি, এসব ফিকির করে না, চিন্তা করে না, চিন্তা করে না। সোনা চাঁদের আমার আল্লাহ নবী, বিশ্ব নবীকে আল্লাহ বলতে বলে দিলেন, আমার হাবিব দুনিয়ার মানুষদের বলে দিন, লাহুম আইনুল্লাহ ইবসিরুনা বিহা, ওদের চোখ দিয়েছি দেখার জন্যে, ওরা সে চোখ দ্বারা কিছু দেখে না, কোরআন দেখে না, তাসবিহ তাহলিল দেখে না, নামাজের মুসাল্লা দেখে না, মসজিদ দেখে না। যে মসজিদের দিকে তাকালে নেকে, যে মসজিদের দিকে তাকালে নেকে, মা আর বাপের সকালবেলা যদি একবার তাকানো হয়, কিতাবে এমন করে আল্লাহ পাক আল্লাহ তাআলা মকবুল হজের নেকি তাদের আমলে লিখে দেবে। চোরে বলবেন না? ছেলে শুধু যে সকালবেলা এটা মা, এটা আমার আব্বা, দাঁড়িয়ে দেখবে, শুধু দাঁড়িয়ে দেখবে, তখন কোনো দোয়া করেনি, কিচ্ছু বলেনি, শুধু যে দেখবে কিতাবে এসেছে, ব্যাস তোমার আমলে সঙ্গে সঙ্গে ফেরেশতা লিখে দিচ্ছে যে এর আমলে একটা মকবুল হজ। একটা হজ করতে গেলে 4 লাখ 5 লাখ টাকা খরচ। ঠিক না ভুল বলছি বলেন? কত টাকা খরচ। এই জন্য হুজুররা প্রায় বলতেন না, বাবা হজ বাড়ি বসে হয়, হজ বাড়ি বসেও হয়, যাও মা বাপের খেদমত করো, হজে সব মিলে যাবে। যদি বলেন না সুবহানাল্লাহ। সোনার চাঁদেরা, লাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলছেন তোদের চোখ কান দিয়েছি শোনার জন্য, তোরা কান দিয়ে তো শুনলি না। কি শোনার জন্য দিয়েছে? আজান শুনবে। কিতাবে এসেছে, বিজ্ঞান বনাম ইসলাম বলে একটা কিতাব লিখেছে, ওই কিতাবের মধ্যে লেখা রয়েছে যদি কোনো ব্যক্তি আজান শোনে, তাহলে বিজ্ঞানরা আজান নিয়েও গবেষণা করেছে,
আজান নিয়েও রিসার্চ করেছে, গবেষণা করেছে। তারা লিখছে কোন ব্যক্তি যদি ধীর মস্তিষ্কে, শান্ত মস্তিষ্কে শুধু চুপ করে আজানটা শুনবে এক মনে, বলছে ওর হার্টের রোগ জীবনে হবে না। এই মুসলমানের আওয়াজ এরকম হবে? চিল্লে হবে না সুবহানাল্লাহ? জোরে বলবে না সুবহানাল্লাহ? নাই তাকবীর। সোনার চাঁদের আমার, আমি মনে হয় আপনাদের ঠিক বোঝাতে পারছি না। আপনারা বুঝতে পারছেন না মনে হয়, নাকি বোঝা যাচ্ছে? মাশাআল্লাহ, সারা রাত ওয়াজ হয়েছে আর এবার আওয়াজ হচ্ছে, কথা শুনছেন না? বাবাজি আমার, দোস্তের আমার, আল্লাহ এবার বলছেন শোনো বান্দা, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। হে বান্দা, যারা কিনা অন্তর থাকতে চিন্তা করে না, যারা কান থাকতে শোনে না, যারা চোখ থাকতে দেখে না, আমার শুকরিয়া যারা আদায় করে না, আমি আল্লাহ বলছি ওরা বুনো শুয়োরের থেকে খারাপ। আল্লাহ বলছেন, নাউজুবিল্লাহ বলে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন বন্য জন্তু জানোয়ারের নিকৃষ্ট, বন্য জন্তু জানোয়ারের নিকৃষ্ট যে প্রাণী রয়েছে, যাকে মানুষ এহনিয়াত করে, যাকে দেখে মানুষ ঘৃণা করে, থুতু ফেলে, সেই প্রাণীর সাথে তার তুলনা করেছে। আপনি নিজে ভেবে দেখেন, আমি কি সেই তুলনার মধ্যে পরিণত? আমি যখন মরে যাব আমার চেহারাটা সে বুনসর হবে না তো? এবার বুঝতে পারছেন আমি কোন জায়গায় নিয়ে যাচ্ছি? ওয়াজ শুনলে হবে না, বুঝতে হবে। ওরা গাফিলতি করে, আল্লাহকে নিয়ে অত ভাবে না। হ্যাঁ, আল্লাহ আল্লাহ ঠিক আছে এরকম মনে করে, যা হবে সে কবরে গিয়ে হবে। এখন যতটা আমার আমার হয়, যতটা আসে, হ্যাঁ আমি এনেছি, কত দাম, 2000-5000 টাকা দিয়ে আমি এনেছি। আমি সীমা ঘেসে যেন দাগ টাগ গুলো ঠিকঠাক করে আমিন ঠিক করে দিল, খুঁটি ঠিকঠাক মেরেছে, কলমও উঠেছে ঠিকঠাক, জমির সীমা ধরিয়ে দেয়াল তুলেছে, আর সামসেট পরের জায়গায় আছেন এরকম। যারা এইরকম করেছে, সামসেট পরের জায়গা দিয়ে রেখেছে, এদের জন্য কিয়ামতের মাঠে ওদের গলায় একটা জিঞ্জির পরানো হবে, একটা হার পরানো হবে। ওয়াজ শোনেন, আমি বাজে কথা বলতে আসিনি। গলায় হার দেওয়া হবে, আর সেই হার ওজন কতটা হবে জানেন? এই দুনিয়ার থেকে 70 গুণ ভারী। আপনি আজ থেকে বাড়ি প্র্যাকটিস করেন যে আমি 1 কুইন্টাল করে গলায় দেখি দিন চাগিয়ে রাখা যায় কি? 1 কুইন্টাল, বেশি না, আরো কম করে 10 কিলো একটা ইট, 10 কেজি একটা ইট গলায় ঝোলান। যে লোক বলে কেন রে ইট ঝোলাচ্ছিস কেন? আমি ওই পরের জায়গায় সামসেট দিছি তো, সেজন্য ট্রাই করছি যে সেদিন গিয়ে আবার চাগাতি পারবো কিনা। আল্লাহ কত দয়ালু জানেন? এর মধ্যে যতজন আছি আমরা সবাই ভালো মানুষ, আমি কাউকে খারাপ বলবো না, কিন্তু বোঝানোর জন্য বলছি। আমার আল্লাহ যদি মনে করতেন, আল্লাহ ইচ্ছা করলে কি না হয়, তাই না? আল্লাহর ইশারাতে সব হয় না, হয় না? কোন ফায়াকুন, কোন ফায়াকুন, শুধু বলবে হও, হয়ে যাবে। কি হতে বলবে সেটা আল্লাহ জানে, কি হতে বলবে সেটা আল্লাহ জানে। এখানে যতজন আছে কৃষ্ণ মাটির যুবক থেকে আপামর জনতা, একবার বুকে হাত দিয়ে বলেন, আল্লাহ যদি আমাদের সারা গায়ে ফোঁড়া দিত। এই ফোঁড়া বোঝেন? রফোড়া, ফোঁড়া, ফোঁড়া যন্ত্রণা হয়, একে যন্ত্রণা, বিশাল কষ্ট, আর দ্বিতীয়ত ওই ফোঁড়ায় লেখা রয়েছে তুই জেনা করেছিলিস বলে সেই জন্য ফোঁড়া। আবার কোন ফোঁড়ায় লেখা রয়েছে তুই তাস খেলেছিস বলে তোর এই রফোড়া। আবার কারো লেখা আছে তুই পাবজি গেম খেলেছিলিস তাই তোর ফোঁড়া। কারো লেখা আছে তুই ফ্রি ফায়ার খেলেছিলিস তাই তোর ফোঁড়া। কারো লেখা আছে লটারির টিকিট কেটেছিলিস তাই তোর ফোঁড়া। কারো লেখা আছে কোন নিজের বাড়িতে বিবির সঙ্গে খারাপ আচরণ করেছিলিস সেই জন্য তোর ফোঁড়া। আচ্ছা, এই মুসলমান আর ফাঁকায় বেরোবে বলবো না? খালি গায়ে জীবনে বেরোবে? কথা বলে না? ইস, সারা দিন প্রতিদিন কতটা করে পাপ করতেছি বলেন দিন।
প্রত্যেক দিন কতটা করে পাপ করছি ওজন করে দেখেছেন? তার ওজন কত? প্রতিদিন সকাল হচ্ছে নামাজ পড়িনি, গোনা। কিরকম গোনা? আপনাকে 70 হোক বা জাহান্নামে থাকতে হচ্ছে এক ওয়াক্তের জন্য। 70 হোক বা, ইস, কত হাজার বছর, কত হাজার বছর আপনাকে জাহান্নামে থাকতে হচ্ছে এক ওয়াক্তের জন্য। নামাজ কাজা হয়ে গেল, কাজা যদি আদায় দিতেন তবু কিছুটা ছাড় হতো। কাজা আদায় করিনি, বিন্দাস ঘুরে বেড়াচ্ছে। সকাল হচ্ছে অমুক জিন্দাবাদ, অমুক জিন্দাবাদ, তমুক জিন্দাবাদ, এই করতেছি। আরে তুমি মুসলমান না? তোমায় কতটা ভাবতে হবে জানো? আল্লাহ ভাবতে দুনিয়াতে পাঠিয়েছে। তোমার ভিতর যদি ফিকির না আসে, তুমি জিকিরটা করবে কি করে? তোমার ভিতরে যদি ফিকির না আসে, তোমার ভিতর যদি চিন্তা না আসে, তুমি আল্লাহর জিকির করবে কি করে? আল্লাহ তাদের জয়লাভ করায় যাদের ভিতরে ঈমান আছে এবং আমল আছে। জোরে বলে, শুধু ঈমান আছে আমল নেই, জয় হবে না, জয় হবে না। আপনি যা করুন, যারই এগেইনস্টে যান, যদি হকের উপর দাঁড়িয়ে থাকতে চান, নামাজ পড়তে হবে, পেশাব করে পানি নিতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজের মুসাল্লাতে বসে শুধু আল্লাহর কাছে বলুন, আল্লাহ তোমার ফয়সালার অপেক্ষায় রয়েছি। এই শুনছেন? অন্য কোনো কিচ্ছু লাগবে না। কাম্মিন ফিয়াতিন কলিলা, আল্লাহ বললেন যে কম সংখ্যক হোক, যদি তার ঈমান আর আমল থেকে আমি আল্লাহ তার সাথেই থাকি। শিক্ষা নেন বদরের ময়দান থেকে, যেদিন 313 জন সাহাবায়ে এজামগণ আমার নবী পাকের কাছে এসে কায়েমন বাক্যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি পারবো? আমরা কি পারবো? এই প্রশ্নটা করার সাথে সাথে আল্লাহ বলে দিয়েছিলেন, কাম্মিন ফিয়াতিন কলিলা গালাওয়াত আলাল কাসীরা। অধিকের দিক থেকে দেখো না, কম হোক, যদি ঈমান আমলটা মজবুতি হয়, আপনাকেই আল্লাহ জয় লাভ করিয়ে দেবে। চুরি বলে, ঈমান আছে অথচ আমল নেই, শুধু ঢন ঢন করে জিন্দাবাদ করলে হবে না, মার খেয়ে শেষ হবে না। শুনছেন? দুটোকেই সাথে নিতে হবে, ঈমান নিতে হবে, আমলও নিতে হবে। জোরে বলবেন না? ঠিক এই কথাটাই কাজে আসবে, সাকসেস হবে। ঈমান আমল ওয়ালা আবার আসি ফিরে সেই তক্তবোস, সেই খাটে রস করতেছে, ফের ঘুরে আসতেছে। বাবা, ছেলে মুসলমানেরা, কৃষ্ণমাটির কোন যুবক মারা গিয়েছে, সেই ছেলেটা চলে যাওয়ার পরে কবরে চলে গেল, জানাজা হলো, কবরে নামিয়ে দেওয়া হলো। লোকেরা বলবে সরে যাও, কবরে প্রশ্ন হবে, কিন্তু ছেলেটা ঈমান নিল না, তার ভিতরে আমল নেই। আমল আছে, ঈমান নেই, ওই ছেলেটার চেহারাটা বুনসর হয়ে যাবে। কবরে যাওয়ার সাথে সাথে চেহারা কি হবে বললাম? বুনসুর হবে, বাদর হবে, হনুমান হবে, আল্লাহর লানত যেটা আছে সেটা হবে। যারা প্রশ্ন করে মুনকার নাকির যে ফেরেশতা আছে না সম্মানী, ওই ফেরেশতারা যখন আসবে প্রশ্ন করতে, এসে যদি দেখে তো বুনসর আছে, এখানে প্রশ্ন হবে? আমি সেই জায়গা বোঝাতে চাচ্ছি। আকেল বান্ধনে কিলি সারা কাফি, জ্ঞানীদের জন্য ইঙ্গিত যথেষ্ট। আমি বেশি ব্যাখ্যা করতে পারবো না বাবা, সে বিদ্যে বুদ্ধি আমার নেই, তবে যতটা পারতেছি চেষ্টা করছি বোঝানোর। শেষ ভালো যার, সব ভালো তার। সবাই বলেন শেষ ভালো যার। একটু নড়ি চড়ি শুধু বলছি, গজল বলতি, আশ্চর্য তো। দে বাবা 2000 টাকা দে, হ্যাঁ 2000 টাকা দে, একটা গজল বলতিস। তোর তো সব পারিস, কি পারিস নি তোরা? এটা খুব যুক্তিগত কথা বলছি না, আমাকে আমার মতো বলতে দাও। আর বলো তাহলে তোমরা কি বলতে বলবে তাই বলি।
বাবা ভালো করে বোঝো, এই জন্য বলে এই ছোট ছোট ছেলেপিলের জলসা এরা সব মোড়ল হয়ে যাবে, মুরব্বীদের কথা এদের আর ভাল লাগে না। আমি আগেই বলেছি যারা মুরব্বী ছাড়া চলবে কামিয়াব হবে না। মুরব্বী সাথে নেবে, তারা যদি অসৎ যুক্তিও দেয়, সৎ মনে করে যদি ছোট ছোট ছেলেরা মেনে নেয়, ওদের লাভ হবে, লস হবে না। কথা বুঝছেন না? আমি এটা বুঝি, আমি 1 টাকার মুড়ি খাবো তো হালাল, সম্মান বাঁচবে, কিন্তু ওই হারামের বিরানি খেয়ে জিন্দাবাদ করতে গিয়ে অসম্মান কুড়িয়ে বাড়ি আনা ছেলে আমি না। বুঝতে পারছেন? বুঝতে হবে তো। কবরে যদি ছেলেটার চেহারা হয় বুনসর, ওর প্রশ্ন হবে তো ডাইরেক্ট বলে দেবে, নীল চক্ষু বিশিষ্ট ফেরেশতা পাঠাও, যে কালো অথচ চোখ অন্ধ, চোখটা দেখতে ওইরকম ভয়ঙ্কর, নীল, হাতে একটা বেড়েন, শুধু আসবে কবরে, একবার মারবে, কেতাবে এসেছে একবার মারি 70 হাত মাটির নিচে ঢুকে যাবে। কত হাত? 70 হাত। দুবার হলি নামটা পড়ো, 7 দুগুণে 140। কথা বুঝছেন না? 3 বার মারলি কবার যাবে? কোথায় যাবে? আচ্ছা, যে অন্ধ ও কি দেখে দেখে মারবে নাকি? যে যার চোখ আছে সে তবু দেখে মারবে, যে এর যদি এখানটা মারি লাগবে, এখানটা মারি লাগবে, একটু আস্তে 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 একটু মারবে, একটু দয়া হবে। তো অন্ধ, ও কোথায় মারবে কোনো ঠিক আছে? কখনো হেঁটোয়, কখনো কেটোয়, কথা বুঝছেন না, কখনো কোমরে, কখনো মাজায়, উফ আহ, এইরকম আওয়াজ হবে শুধু। কিন্তু ওই আওয়াজ দুনিয়ার কেউ শুনতে পাবে? আজ দুনিয়ার কেউ শুনতে পাবে? পাবে না। বাবা ছেলে, হাত জোড় করে বলে যাও, বোঝার চেষ্টা করো বাপ। আর একজন কবরে এসেছে, সেই কবরে যাওয়ার পর জানাজা হলো, জানাজা হলো, তার কাফন দাফনও হয়ে গেছে। বাস কবরের ভিতর যেয়ে দেখে ছেলেটা মুসলমান, ছেলেটা মুসলমান, আমল কম আছে, আমল কম আছে, কিন্তু মারা গেছে ইমান নিয়ে, মারা গেছে ইমান নিয়ে। ভালো করে বুঝে, আমল কম, বেশি নেই, গোনা বেশি, কিন্তু সে ইমানটা নিয়ে যেতে পেরেছে। মরণের সময় আল্লাহ এটা বলতে পেরেছে, কমপক্ষে হলেও আল্লাহ বলতে পেরেছে, মারা গেছে। জানাজা হলো, দাফন হলো, ও চেহারাটা মুসলমান থাকবে, জোরে বলবেন না? ফেরেশতা ওকে জিজ্ঞেস করবে, মার রব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়ুকা, বলো তোমার রবকে, বলো তোমার নবীকে, বলো তোমার দিন কি। ওই সময় ছেলেটা যদি বলতে পারে আলহামদুলিল্লাহ, আর না বললে আবার পেটাই শুরু হবে। বুঝতে আসে না? আর যারা ইমানে খাঁটি আছে, ইমানেও বেশি, আমালেও বেশি, এরা হয়ে যায় আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এরা হয় আল্লাহ ওয়ালা। একবার জোরে বলে, যারা আল্লাহর ওলি হয় ওদের কোনো টেনশন নেই, ওদের কোনো চিন্তা নেই। ওরা জানাজা হবে, কবরে যাবে, বাস যাওয়ার পরে যখন কবরের মধ্যে ফেরেশতা আসবে, এসে বলবে, কই সাহেব ওঠো। সাহেব উঠি বলবে, যা আধার কেন? এই ছেলেরা লাইট জ্বালা, হাঁকবে, যেরকম বাড়ি বলতো বাপ কি মা যেমন বলতো, কোচ একটু লাইটটা জ্বালা, ওরকম বলবে কবরের মধ্যে, কই লাইটটা জ্বালা, আধার কেন? লাইটটা জ্বালাও, বড্ড অন্ধকার, আমার সে টর্চ লাইট কই? হাঁকবে কবরের ভিতর থেকে, কিন্তু আমরা কেউ শুনতে পাবো না। লোকটা বলতে বলতে বলবে, ইস আমি তো সেই আসরের সময় ঘুমিয়ে পড়েছি, মানে আসরের সময় মরণ হয়েছে। কখন? আর নাওমু আখুল মাউত, ঘুম হচ্ছে মৃত্যুর ভাই, ঘুম হলো মৃত্যুর ভাই। যখন সে ঘুমিয়েছে সে জানে কখন আমি আল্লাহ আল্লাহ জিকির করতে করতে ঘুমিয়ে পড়েছি, মানে সে মারা গেছে। সেই সময় থেকে ওর মনে আছে, যা আমার সে আসর পড়া হয়নি, মাগরিব পড়া হয়নি, আমার ইশা পড়া হয়নি, এই কোথায় সে পানি কই? ফেরেশতারা দাঁড়িয়ে শুধু দেখবে, প্রশ্ন করা তো দূরের কথা। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলিকে পরিশেষ তারা বলবে, আসসালামু আলাইকা
আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর দাস, আল্লাহ আপনার প্রতি শান্তি দিক, আল্লাহ আপনার প্রতি রহমত করুক, শান্তি দিক। দোয়া করে বলবে এটা কবর, এটা হাজা কবরুন, এটা কবর, এটা দুনিয়া নয়, এটা কবর। চোখ ভরা পানি টপ টপ করে পড়বে কবরের মধ্যে। সেই বান্দাটা কাঁদবে, আল্লাহওয়ালা মানুষটা কাঁদবে, চোখ ভরা পানি টপ টপ করে পড়বে। উফ, ফেরেশতারা বলবেন এই কি করব, জিজ্ঞেস হবে না হবে না। হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির করানো হবে। নবী পাক প্রত্যেক কবরে আসবে, কিন্তু ওই কাফের বেঈমানের কবরে না। বুঝতে হবে বিষয়টা। শুনছেন, ইমানওয়ালা ইমানদার আল্লাহর ওলির কবরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাজির হবে, তখন মুরব্বি ওই আল্লাহওয়ালা মানুষটা উঠে দাঁড়িয়ে সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আওয়াজটা ভুলে গেছেন, একটু জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? তো যারা প্রশ্ন করবে বলে এসেছিলেন ওরাই নিজেরা বলবে যে उत्तर तो मिल गया, देखो वो लोग तो रसूल के साथ में मुलाकात कर लिया। जोरे बोले, जोरे হবে না? হ্যাঁ, দেখো আমরা যার জন্য এসেছি জিজ্ঞাসা করতে, সে তো উত্তর আমাদের দিয়ে দিয়েছে। হ্যাঁ, মুসলমানের ছেলেরা, ও কিরমানি যুবকেরা, দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে আমরা যারা বেঁচে থাকবো, যে কদিন বেঁচে আছি, চেষ্টা করুন, ঘর করুন, বাড়ি করুন, টাকা পয়সা হোক, আরো অনেক বড় লোক হয়ে যান, সব আশা মিটুক, তবে চেষ্টা করুন রাসূলুল্লাহকে দেখার, আল্লাহর নবীকে দেখার। যদি আমি আপনি দুনিয়ার জমিন থেকে আল্লাহর নবীকে যদি দেখে যেতে পারি, তবে জানবেন আমার জন্য আখিরাতের সওয়াল জবাব হবে না। জোরে বলে, আর একটু জোরে বলে, হবে হবে, সওয়াল জবাব হবে। নবী বললেন যে আমাকে দুনিয়ায় দেখেছে তার আর কোনো চিন্তা নেই, তার আর কোনো চিন্তা নেই। আমরা দুনিয়াতে কি দেখার নিয়ত করতেছি, এই দেখতো সে অমুক নেতার ধরার কথা, এখনো ধরিস কি, সারাদিন ইতি পড়ে রয়েছে। এই দেখতো অমুক জায়গায় মারপিট হয়েছিল, কি হচ্ছে দেখি তো, সারাদিন ইতি পড়ে রয়েছে। হানা বলেন, এই ছেলেরা হানা বলেন, সব করুন। কি হচ্ছে এটা? দুনিয়া না, এটা পরীক্ষার জায়গা। তসবি দানা হাতে নেন, তসবি দানা হাতে নেন, এর মর্তবা মর্যাদা আলাদা। আল্লাহর ওলিরা জিন আসুক আর ইবলিশ আসুক আর দুনিয়ার কোন পালোয়ান আসুক, শুধু তসবি দানাটা উঁচু করেছে আর পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামানের বন্দুকের গুলি বন্ধ হয়ে গেছে। জোরে বলে, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা, বলবো বাপ, বলবো দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর, তিনি কিনা বাংলাদেশ যাচ্ছেন, চট্টগ্রাম হুজুর ওয়াজ করতে যাবেন, জলসায় যাবেন। যাওয়ার পথে পালকি বেহালারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে, দুলে দুলে যাচ্ছে, আর দাদা পীর কেবলা পালকিতে বসে আছে, উনিও জিকির করছে, আর দাদা হুজুরের সাথে বেহালারা তেনারাও জিকির করছে। জোরে বলে, এক পর্যায়ে স্টেশনে পৌঁছেছে। স্টেশন বোঝেন, ট্রেন লাইন যেখানে থাকে, আগেকার মার্টিন ইঞ্জিন, মার্টিন ট্রেন, মানে ওই ইঞ্জিনে কয়লা দিয়ে চালাতে হয়। কি দিয়ে বললাম? কয়লা দিয়ে। যারা আজমিরে গেছে, বিভিন্ন দূরে দূরে গেছে, তারা জানে কয়লার ইঞ্জিন দেখেছে, আজও আছে, আছে না? আছে। তো ওই কয়লার ইঞ্জিনে ওই রেল গুড়গুড় গুড়গুড় করে আসতেছে। বেহালারা বললেন হুজুর ট্রেন এসে গেছে। হ্যাঁ বাবা, ট্রেন এসে গেছে, খুব ভালো কথা। দেখো তো আসরের সময় হয়েছে কি, ভালো করে বুঝবেন, শুধু ওয়াজ শুনলে হবে না, আমরা কি করতেছি দেখেন, দাদা হুজুর কি করেছে দেখেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা দেখো তো এখন আসরের ওয়াক্ত হয়েছে কি। বেহালারা একটা কাঠি নিলেন, আইকার সময় লাঠি নিয়ে একটা তীর বা একটা গোলক, একটা দাগ কেটে সীমারেখা নির্ধারণ করে তারা তাদের অঙ্কের মাধ্যমে বলে দিতে পারতেন যে এখন বিকেল না সকাল না দুপুর
দিক নির্দেশনা, এই দিক পশ্চিম, এই দিক পূব, ওরা ঠিক করতে পারতো। জোরে বলেন। এখন এইসব ছেলে পিলে যদি বলা হয়, হ্যাঁ, চোখ লাল হয়ে যাবে, নীল না, নীল হয়ে ফেরেশতার। তোরা সব কি ওয়াজ করতেছিস? হ্যাঁ, কথা বুঝলেন আমার সোনা মানিকেরা? কাজী তো সেদিনে দাদা পীর কেবলা বললেন, আগে নামাজ, আগে ট্রেন ধরা নয়। বেহালারা বললেন, হুজুর ট্রেন চলে যাবে যে। তাহলে যা, আমাদের কাজ আমরা করব, আল্লাহর কাজ আল্লাহ করবে। একবার জোরে বলা যাবে না? এবার আসে মজার কথা তো এখানে। ছেলেরা জনেরা, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেলেন। ছেলেরা তারা সকলে যারা বেহালা ছিলেন, তারা ট্রেন লাইনের মাঝে, ট্রেন লাইনের পাশে রাস্তার কিনারায় তারা দাঁড়িয়ে সেখানে নামাজ আদা করলেন। আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর 1 তারিখে তিনি কিনা এমন করে নামাজ আদায় করা শেষ হয়ে গেল, যেই নামাজ শেষ সালাম ফেরালেন, লক্ষ্য করে দেখে ট্রেন তখনও দাঁড়িয়ে রয়েছে। ট্রেনের যে ইঞ্জিন মাস্টার, ট্রেন যে চালাবে, সে কিনা বলছে, সাহেব ট্রেন খারাপ হয়ে গেছে, যাবে না। খারাপ হয়েছে না আল্লাহ দাঁড় করিয়ে রেখেছে? খারাপ হয়েছে না আল্লাহ দাঁড় করিয়েছে? বুঝতে হবে তো। আজ ও সোনা মানিকেরা, আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর ওই সময় মুচকি হেসে আল্লাহকে বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই না বলে বেহালাদের বললেন, বাবা সাবধানে যাও, ফুরফুরায় ফিরে যাও, আসসালামু আলাইকুম। এই না বলে বেহালারা ঝরঝর করে কাঁদে। দাদা পীর একা যাবে। দাদা পীর ট্রেনে একা উঠলো। যে বগিতে উঠেছে ওই বগিটায় লেখা ছিল, এই বগিটা স্পেশাল কামরা। এই বগিটা একটু উষ্ণ উষ্ণ গরম পানি আনা যাবে, চা খাই না। কাজী আল্লাহু আকবার। দাদা পীর কেবলা ট্রেনে উঠি বিসমিল্লাহে তাওয়াক্কালতু, এই জোরে বলেন, আলাল্লাহ, বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ। হুজুর দোয়া পড়ে বসে গেলেন, সিটে বসে গেছে, ট্রেন স্টার্ট হয়ে গেছে। ওহ, ড্রাইভার খুব খুশি, বলতে না তার ছিঁড়তে হলো আর না নাট খুলতে হলো, এমনিতেই খারাপ আর এমনিতেই স্টার্ট। চুরি হবে না? মুজাদ্দিদ জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি চুপ করে বসে আছে। পরের ঠিক স্টেশনে, পরের একটা ঘাটিতে, সেখানে দেখে এক সাহেব দাঁড়িয়ে আছে, পুলিশের মতো ড্রেস পরে, হাতে তার বন্দুক, হ্যাঁ, বিশাল পালোয়ান আছে, সব সাথে পিঠে সব আছে। ওরা সব বিভিন্ন কামরায় চলে গেছে, আর উনি ওই কামরায় উঠে দেখে দাদা পীর বসে আছে। চোখ তো লাল হয়ে গেছে। চোখ কি হয়েছে? লাল হয়ে গেছে। হ্যাঁ, ফকির সাহেব, ইতনা তাকত আপ কিউ লিয়া? উতরো, এত সাহস কে দিয়েছে আপনার? নিচে লাবো। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা মুচকি হেসে, যত উনি রাস করতেছে ততই উনি সবর করছে। সবরের ফল কি হয়? জোরে বলেন, মিঠো হয়। দাদা পীর কেবলা হাত জোড় করে বলছে, বাবা এত চড়লে হয়, এত রাগলে হয়? আপনি একটা সাহেব মানুষ বলে মনে হচ্ছে। একজন বলছে, সাহেব মানে? আপনি চেনেন? ইনি হচ্ছেন গোবরডাঙ্গার জমিদার বাবু। হ্যাঁ, গোবরডাঙ্গার সেজ বাবু, ইনি জমিদার বাবু। এই কৃষ্ণমাটির খাজনা ওখান দিয়ে আসতে হতো। এই শোনেন, আমি বহু পুরাতন ইতিহাস বলছি। এই কৃষ্ণমাটি, এই বালন্ডার খাজনা, এই ভাঙর তথা এত অঞ্চলের খাজনা সেদিন দিয়ে আসতে হতো বয়ে, ঘোড়ার পিঠে, উটের পিঠে, এমন করে গরুর গাড়িতে যেতে হতো। কোথায়? গোবরডাঙ্গায়। সে অফিস ওখানে, ওখানে যে খাজনা দিয়ে আসতে হতো। কথা বুঝলেন তো? সেজ বাবু বলছে, আপনার এত সাহস, আমার কথা শুনে তাও আপনার একটু মন চাইলো না নেমে যাই? আপনি নামবেন না? দাদা পীর কেবলা মুচকে হেসে বললেন, আপনার কটা সিট লাগবে স্যার?
আপনার কটা সিট লাগবে? স্যার এখানে 10টা সিট আছে। স্যার আপনার যে কোনো একটা নিলে তো হয়, আপনি দুটো নেন। শরীর যদি খারাপ হয়, তাবিয়াত যদি খারাপ হয়, আপনি 5টা সিটে শুয়ে পড়ুন। আমি তো আপনার ডিস্টার্ব করিনি, আমি এক কোণে বসে আছি। আরে সাহেব বুঝে না তো, আমার সঙ্গে চোপা করো, আমার সাথে চোপা করো। আল্লাহু আকবার। দাদা পীর কেবলা তখনও মুচকে হেসে হেসে বলেন, আপনি এত রাশ করছেন কেন? আমি তো একটা সিট নিয়েছি মাত্র। তবে রে বেটা, বন্দুক বাগিয়েছে। কি করেছে? বন্দুক উঁচিয়েছে, বাস। আল্লাহর উনি মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর নিজের সিনাটা খুললেন, নিজের জুব্বা মুবারকের বোতামটা খুলে দিলেন। দাও বাবা দাও, তোমার গুলিটা নেয়ার জন্য যদি আমার বডি রেডি থাকে, নিশ্চিত জানবে তোমার গুলিতে যদি আমার মওত লেখা থাকে, আমার মরণ হবে। আর যদি এই গুলিতে আমার সম্মান লেখা থাকে, নিশ্চয়ই আমার সম্মান হবে। তো ইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। চুরি হবে না? এই নিশুত্রাতে ইরাম আওয়াজ হবে, আর একটু জোরে হবে না? হ্যাঁ। দাদা পীর কেবলা বন্দুকের নল পীর দাদা পীরের বুকে ঠেকিয়ে দিয়েছে অলরেডি, টোটা লাগিয়ে দিয়েছে। টান টান চলেছে না, ফটাস ফটাস করে দুনালা বন্দুক, 6 রাউন্ড গুলি চলেছে। ক রাউন্ড? 6 বার। মানে কটা গুলি বলেন দিন? কটা? 6 দুগুণে 12টা গুলি। কম না বেশি? কাছে থেকে না দূরে? কত কাছে? চামড়ায় ঠেকে গেছে, চামড়ায় ঠেকে গেছে। মুজাদ্দিদ জামান চোখটা বন্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহটা পড়ছেন, চোখটা বন্ধ করে শুধু বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। চুরি হবে না? যখন বন্দুকের গুলি টানা শেষ, সেজবাবু দেখতিস বেটা তো মরল না, মুরব্বী তো মরল না, ব্যাপারটা কি? আর ওই ঠোঁটে যে কি বিড়বিড় করে একটা বললো, কি মন্ত্র পড়েছে? হ্যাঁ, সেজবাবু কোরআন বোঝে, কোরআন বোঝে। দাদা পীর কেবলার পা দোকান জড়িয়ে ধরেছে, সাহেব আমি আপনার বুঝতে পারিনি, আমি আপনাকে বুঝতে পারিনি সাহেব, কিছু মনে নেবেন না। দাদা পীর কেবলা হাতে গুলিগুলো সব আল্লাহ দাদা হুজুরের হাতে দিয়ে দিয়েছে। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? দাদা হুজুর গুলিগুলো হাতে দিয়ে বললেন, বাবা আর একটু ভালো করে ভরে নাও। তুমি ভরতেও জানো না, তুমি ভরলে আর আমার হাতে চলে আসলো, সে কি? নাও তুমি একটু ভালো করে ভরে তারপর চালাও, নাও চালাও। আর বন্দুক তোলা তো দূরের কথা, বন্দুক পার কাছে দে বলতে, সাহেব আমি আপনাকে ছাড়ছি না, আমার বাসায় যেতেই হবে, আমার বাসায় যেতেই হবে। আজও যান গোবরডাঙ্গার সেজবাবুর বাড়ির একদিকে ঠাকুর রাখা আছে, আর একদিকে দাদা পীর কেবলার বসার জায়গাটা আজও আছে। কথা বুঝলেন? আমরা তাদের দিকে শিখবো না? মুসলমান তুমি যদি হাকিকাতে ইমানদার হও, আমালওয়ালা হও, তোমার বুকে গুলি কেন কত কি টানবে, তবু একটা কিছু ঠেকবে না। নিশ্চয়ই বুঝবে তোমার ইমান ও আমলে গলত আছে বলেই তোমার উপর এত টর্চার চলছে। বুঝে এসেছে না? আসেনি? আকেলমান ধনী কেলে ইশারা কাফি। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অজ্ঞানীরে বোঝাবে কে আছে এমন কোথায়। মুজাদ্দিদ জামান শিখিয়ে গেছে,
আরে বাবা, আমার সেলসেলার মানুষ, তোরা শুধু ওই গাড়ি ভাড়া করে ফুরফুরা শরীফ জিন্দাবাদ করিস না, এটা করলে নাজাত পাবি, এটা আমি বলি না। বলবি হক সিলসিলা জিন্দাবাদ ঠিকই, কিন্তু তোরা ফুরফুরায় যে এই মোবাইলে সব পুপাক্য শুধু ফটো তুলতেছে। এই মুসলমানের ছেলে বিশ্বাস না যে দেখেন দাদা পীরের মাজারকে পিছনে রেখে বেয়াদবি করে আর শুধু এরকম ফটো তুলে শুধু ফেসবুক হোয়াটসঅ্যাপ, এই দেখ আমি ফুরফুরাই এইছি। কি গো, তোর এত বড় ইবাদত করে তোর ফেসবুকে ছাড়তি বলেছ কে? ছয় বারাতের রাত মাঝেরাটি পীর সাহেবের কবর জিয়ারাত করতে যাবে, ওখান যে ফটো তুলে টুবুস করে ছেড়ে দিচ্ছে, হাড়োয়া যাবে টুবুস করে ছেড়ে দিচ্ছে। কি ভালো কাজ করতে সেটা বলেন দিন দেখি। শুনছেন, ওয়াজ বুঝতে হবে বাপ, ইবাদতটা গোপন, কখনো ফাঁস করতে নেই। তুমি দোয়া লিতে গেছো, তুমি বদদোয়া লিতে যাওনি। তুমি ফুরফুরায় গেছো দোয়া লিতে। আগেকার সময় মুসলমানের বাচ্চারা ফুরফুরায় যেত কেন? দাদা পীর কেবলা বেঁচে ছিলেন, তার কাছে বসতেন, বসে কিছু শিখতেন, শিখে শিখে হিন্দু ছেলে সে আল্লাহর ওলি বেনে গেছে। হিন্দু ছেলে প্রতাপচন্দ্র সেন, আমি গত কয়েকদিন আগে জলসায় গেছিলাম আপনার কিনা হুগলির জেলায়, অনেক কোটা জলসা আল্লাহ করিয়েছে। তো হুজুরের কবর কয়েকবার জিয়ারত করেছে, আল্লাহ করিয়ে নিয়েছে। কি মানুষ তিনি, গেলেই একটা খুশবু বার হয় কবরের চতুর্পাশ থেকে। জিজ্ঞাসা করি, হ্যাঁ গো কেউ গোলাপ পান্টেন ছড়িয়েছেন? না, কিচ্ছু নেই। বলছে আপনি কিছু বুঝলেন? আমি তো আর বলিনি। কথা বুঝছেন না? আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলিদেরকে চেনে তারাই জানে, আমরা চিনতে পারিনি। হিন্দু ছেলেটা সে চিতায় ছিল, কোথায় ছিল বললাম? চিতায়। সুফি আব্দুল মুমিনের জীবনী পড়ে দেখেন গে, চিতায় শুয়ে আছে, আল্লাহর দয়া হয়েছে, হায়াত ফিরিয়ে দিয়েছে। আর জোরে বলে, আর একটু জোরে হবে না? নারে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা। रहमते आलम नबी नूर मुजस्सम, रहमते आलम नबी नूर मुजस्सम, साहाबीरा आतोर बानाय ओई नबीजिर घाम, साहाबीरा आतोर बानाय नूर नबीजिर घाम। चिनो मानो जानो केमन आमार नबीजी, যাহার পাগল চন্দ্র সূরজ তারকারাজি। নবীর জীবনী হলো সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। চিল্লে হবে না? জান্নাতের রুমে রুমে লেখা তার নাম। রহমতে আলম নবী নূর মুজস্সম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। উস্তুনে গান্নানা একটা খাজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছ নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে সে গাছ কাঁদিতে রহে। অবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, বলো না হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। रहमते आलम नबी नूर मुजस्सम, साहाबीरा आतोर बानाय नूर नबीजिर घाम। अल्लाहुम्मा व अला आलिहि।
আমরা মানুষ হতভাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না। ও ভাই আমরা মানুষ হতভাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না।